আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও প্লেলিস্ট ক্রিয়েট করবেন এবং প্লেলিস্টে ভিডিও অ্যাড করবেন। পাশাপাশি প্লেলিস্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ইউটিউব প্লেলিস্ট ভিডিও প্লেলিস্ট হলো এমন একটি মাধ্যম যেখানে আপনার ভিডিওগুলো গুছিয়ে রাখতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো ধারাবাহিক কোনো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে অবশ্যই যদি আপনি প্লেলিস্টে আকারে কোনো একটি প্লেলিস্টে রাখেন তাহলে অবশ্যই ভিউয়ার আপনার ভিডিওগুলোকে খুব সহজে খুঁজে পাবে। আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করছি ইতিমধ্যে। এই ভিডিওগুলো যদি আমি হোম বাটনে যাই, গিয়ে খুঁজি, তা কোনটার পর কোন ভিডিওটা আমরা দেখব সেটি আমরা আমাদের খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য। আর যদি আমরা প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখি ভিডিওগুলো, দেখেন ইউটিউব রিলেটেড এখানে আমি 12টি ভিডিও আপলোড করছি। এখানে 12টি ভিডিও ধারাবাহিকভাবে এখানে দেওয়া আছে। তো প্লেলিস্ট আকারে যদি আপনার ভিডিও পাবলিশ করেন তাহলে অবশ্যই এটি আপনার ভিউয়ারের জন্য ভালো। ভিউয়ার আপনার ভিডিওগুলো দেখে বিরক্ত হবে না, আপনার ভিডিওগুলোকে স্কিপ করবে না। পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কিভাবে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এড করবেন। তো আজকে আমরা ভিডিও প্লেলিস্ট ক্রিয়েট এবং প্লেলিস্টে ভিডিও এড করা সেগুলো দেখাবো। প্লেলিস্ট ক্রিয়েট করবেন এবং প্লেলিস্টে ভিডিও এড করবেন। আমরা যাব আমাদের চ্যানেল থেকে ভিডিও থেকে আমরা যাব ইউর ভিডিওস। এই ভিডিওটি আমরা এড করেছিলাম, এটাতে আমরা প্লেলিস্ট এড করব। দেখেন এখানে প্লেলিস্ট, এখানে সিলেক্ট অপশন আছে। তো সিলেক্টের পাশে বা ডান পাশে একটি ড্রপ ডাউন বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। দেখেন আমরা যদি এখান থেকে আমাদের ভিডিওগুলো অ্যাড করতে চাই তাহলে এখান থেকে যে কোনো একটি প্লেলিস্ট সিলেক্ট করে দিলে পপ আপ বাটন আছে, সেখানে আপনি ক্লিক করে দিলে আমার প্লেলিস্ট এড হয়ে গেছে। আর যদি আমি নিউ প্লেলিস্ট তৈরি করতে চাই তাহলে এখানে নিউ প্লেলিস্ট অপশন আছে। তো নিউ প্লেলিস্টের নাম দিয়ে আপনি এখানে টাইটেল দিতে পারবেন, অর্থাৎ আপনি নামটি অবশ্যই 150 ক্যারেক্টারের মধ্যে শেষ করবেন। তো আমি এখানে একটি নাম দেই, ফ্রিল্যান্সিং বাই সাহেব। এখন আমি এটা যদি ভিজিবিলিটির মধ্যে আমি যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারি, পাবলিক, প্রাইভেট এবং আনলিস্টেড। তো সবসময় যেহেতু আপনার ভিডিওগুলো পাবলিক মোডে পাবলিশ করেন তো অবশ্যই প্লেলিস্টটিও পাবলিক মোডে করবেন। তো এখন নিচে দেখেন ক্রিয়েট বাটন আছে, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এখন আমরা ভিডিওটি 3টা প্লেলিস্টে এড করব। ফ্রিল্যান্সিং বাই শাহেদ এটাতে এড করব, লাইভ প্রজেক্ট বাই শাহেদ এটাতে এড করব, ইউটিউব চ্যানেল বাই ফ্রিল্যান্সার শাহেদ এই 3টি প্লেলিস্ট এড করব। আপনি ইচ্ছা করলে যে কোনো একটি প্লেলিস্টও এড করতে পারেন। তো এখন ডান লিখলে আপনার ভিডিওটি 3টি প্লেলিস্টে এড হয়ে গেছে। যদি আপনি একটি প্লেলিস্টে টিক বাটনে ক্লিক করেন তাহলে আপনার একটি প্লেলিস্টে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা প্লেলিস্ট ক্রিয়েট করে প্লেলিস্টে ভিডিও অ্যাড করবেন। এতে করে আপনার ভিউয়ারের খুব সহজ হবে যে ভিডিওগুলো খুঁজে বের করার জন্য। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।